মেয়ে মনে করে রোডে নামলে তো চলবে না। সম্ভবত ঢাকার একমাত্র রিক্সা চালক নারী। যখন আমি রোডে নামি তখন তো মেয়ে মনে করে রোডে নামলে চলবে না, কথাগুলো বলেছিলেন এক সুমি বেগম। সম্ভবত তিনি ঢাকার একমাত্র নারী রিক্সা চালক। অলিগলি পেরিয়ে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। লিঙ্গভিত্তিক প্রচলিত ধ্যান ধারণাকে গুড়িয়ে দিয়েছেন কঠিন প্রতিজ্ঞায় আর রিক্সায় 3 চাকায়। মূলত নিজের মেয়েটাকে বড় করতে এই পথ বেছে নিয়েছেন। সত্যিকার অর্থে এক কঠিন মরেন নারী তিনি। না হলে এমন বিরাট চ্যালেঞ্জ নিতে পারেন কেউ? অন্য রিক্সাওয়ালারা যেভাবে চলেন তার বেশভূষাও তেমনি। নিজেই বললেন, আমার ওদের মতো ছেলে বেশেই চলতে হইব। শার্ট পরেন, প্যান্ট বা লুঙ্গিও পরতে হয়, গলায় গামছা। বাংলা রিক্সা চালকদের চিরাচরিত রূপে রাস্তায় নামেন সুমি। কি সকাল কি রাত রিক্সা চালান তিনি। ওর সঙ্গে মাঝে মাঝে বিতর্কটা লেগে যায়। ওই মিয়া বলে ধমক দিতেও পিছপা হন না। কঠিন দুনিয়ায় কঠিনভাবেই তো টিকে থাকতে হবে। অন্য রিক্সা চালকরা প্রশ্নও করে যে তিনি ছেলেদের কাজ কেন করছেন। জবাব দিতেও কার্পণ্য নেই সুমির। জামাই নেশা করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসছি। এমন জীবন বেছে নেওয়ার কারণটাও স্পষ্ট। তখন তিনি 3 মাসের গর্ভবতী ছিলেন। আমার মতো অনেক মেয়ে আছে যারা বাদ হয়ে গেছে। আমি চিন্তা করি কি, আমি যদি এমন হই তো আমার মেয়েটাও বাদ হয়ে যাইব। জীবনের গল্পগুলো বলতে থাকেন তিনি। বাংলাদেশে এখন সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম বাহন রিক্সা। বিশেষ করে ঢাকা তো রিক্সার রাজধানী। ঢাকা মোটামুটি 8 লাখ রিক্সার শহর। প্রতিদিন 7 লাখ রিক্সায় চলাফেরা করে এই শহরে। এইগুলোর মাধ্যমে লাখ লাখ মানুষ চলাফেরা করছে। লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলের দ্বিগুণ সেবা দিচ্ছে বলে মনে করা হয়। বিষয়টি হলো রিক্সা চালান পুরুষরা, এতে অনেক শক্তি আর পরিশ্রম ঢালতে হয়। পুরুষরা রিক্সা চালাবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই প্রথম সুমি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। আশপাশের মানুষ অবাক হয়ে এই সংগ্রামী নারীকে দেখেন। কেউ কটু কথা বলেন, কারো চোখে থাকে অপার বিস্ময় আর শ্রদ্ধাবোধ। অনেক যাত্রী তার সঙ্গে এমন আচরণ করেন যেন তাদের বোন। এর কাজে সমস্যাই বা কি? এটা তো খারাপ কাজ না, চাক্কা ঘুরলেই টাকা। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।